একজন প্রশ্ন করেছেন, আমার মায়ের দুধ আমার চাচা পান করেছেন, আমি তার মেয়েকে বিয়ে করতে চাই, এবং তারাও আমার কাছে বিয়ে দিতে চান। এখন এটা কি জায়েজ? হ্যাঁ, মনে রাখবেন যে আপনি আপনার মায়ের দুধ আপনার চাচা পান করেছেন, আপনি তার মেয়েকে বিয়ে করতে চান না, এটি আপনি করতে পারবেন না, কারণ আপনার চাচা হচ্ছে আপনার দুধ ভাই। ফলে দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায় না। দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করে যান, সেটি মেয়ের মতো করেই হয়ে যাবে, অতএব তাকে আপনি বিয়ে করতে পারবেন না। তারপরে প্রশ্ন করেছেন, রাগ করে স্ত্রীকে তালাক নিতে পারো বা ভালো না লাগলে চলে যাও ইত্যাদি বলা যাবে কিনা, এতে বৈবাহিক সম্পর্ক কোনো ক্ষতি হবে কিনা? হ্যাঁ, আহ, রাগ করে যদি স্ত্রীকে আপনি বলেন যে তুমি তালাক নিতে পারো, তার মানে আপনি তাফউইদ করলেন, অর্থাৎ তাকে তালাক নেয়ার মতো অনুমতি প্রদান করলেন। সেক্ষেত্রে তিনি যদি চলে যান, আপনি যদি তালাকের নিয়তে বলেন এবং তিনিও যদি সেই ক্ষেত্রে তিনি চলে যান, তাহলে এক তালাক পতিত হবে। এবং তাকে যদি আপনি আবার রুজু করেন, তাহলে আপনি তাকে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে মনে রাখতে হবে যে এই জাতীয় শব্দ চয়ন এটি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ককে ঠিক রাখে না। এই জাতীয় শব্দ চয়ন না করাটাই ভালো। আরেকজন বলেছেন, কোন ব্যক্তির পূর্বের স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসে জন্ম নেয়া মেয়ের বিবাহ জায়েজ হবে কিনা? হ্যাঁ, দেখুন, বিবাহ আসলে ব্যক্তি যিনি দুধ পান করেছেন তার সাথে সম্পৃক্ত, যে তিনি কাকে বিয়ে করতে পারবেন, তিনি কাকে বিয়ে করতে পারবেন না। কেউ অমুকের দুধ পান করেছে, সেই কারণে তমকের অমুকের সাথে তার বিয়ে হবে কিনা, এটি আহ মানে এই এই মাসালার সাথে সম্পৃক্ত না। ফলে সেখানে যদি কেউ কাউকে বিয়ে করতে চায়, তাহলে সেখানে যদি কোনো বাধ্যবাধকতা অথবা সেখানে যদি কোনো নিষিদ্ধ এর প্রশ্ন না থাকে, তাহলে বিয়ে জায়েজ আছে। এখানে পূর্বের স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসে জন্মগ্রহণকারী কোনো মেয়ের বিয়ে, এটি জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলেছেন, জনৈকা বিবাহিতা মহিলা অন্য একজন ছেলের সাথে পালিয়ে গিয়ে বিবাহ করে, কোর্টেই তালাক দিয়ে ছেলের সাথে তৎক্ষণাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নতুন স্বামীর সাথে সংসার চলাকালীন এই স্বামী মারা যায়। এখন সে পূর্বের স্বামীর নিকট ফিরে আসতে পারবে কিনা, এক্ষেত্রে তাকে ইদ্যত পালন করতে হবে কিনা? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে এই যে তার যে দ্বিতীয় বিয়েটি, অর্থাৎ প্রথম স্বামীর তালাক না নিয়ে অথবা খোলা না নিয়ে তিনি যে দ্বিতীয় জনকে বিয়ে করেছেন, বিয়েটা এখানে অশুদ্ধ। ফলে এই বিয়েটি বৈধ হয়নি, তিনি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবেন। কিন্তু যেহেতু তিনি আরেকজনকে স্বামী হিসেবে নিয়েছেন এবং তার সাথে তিনি সংসার করেছেন, ফলে এটি নিশ্চিত হতে হবে যে তার গর্ভে ওই ব্যক্তির, এই যে দ্বিতীয় জনকে যাকে তিনি বিয়ে করেছেন, যদিও বিয়েটি অবৈধ, এই বিয়ের কারণে তার গর্ভে ওই লোকের কোনো সন্তান আছে কিনা এটা নিশ্চিত হতে হবে। আর এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি জানেন যে 4 মাস 10 দিনের জন্য তাকে ইদ্যত পালন করতে হবে। এটি পালন করার পরেই কেবলমাত্র তিনি তার পূর্বের স্বামীর কাছে আরেকটি নতুন বিবাহ বন্ধনের মাধ্যমে তিনি ফিরে আসতে পারবেন। জনৈকা নারী 9 বছর পূর্বে স্বামীকে তালাকনামা পাঠিয়ে ডিভোর্স দেন। পরে সে দিনের পথে ফিরে এসে জানতে পেরেছে যে আম, আহ, পরে সে দিনের পথে ফিরে এসে জানতে পেরেছে যে নারীরা তালাক দিতে পারে না। অতঃপর সে সাবেক স্বামীকে ফোন দিলে তিনি বলেন তিনি তালাক নেননি এবং দেবেনও না, অথচ তিনি পরে আরেকটি বিয়ে করেছেন এবং সন্তানও আছে। এক্ষেত্রে ওই তালাকটি হয়েছে কিনা, না হলে উক্ত নারীর করণীয় কি? দেখুন, এই নারী তিনি যখন তার স্বামীকে তালাকনামা পাঠিয়েছেন, তখন কিন্তু এখানে একটা খোলা তালাক হয়ে গেছে। ফলে তিনি যদি তার এই স্বামীর কাছে তিনি যদি ফিরে আসতে চান, তাহলে তিনি এখানে তিনি আরেকটা নতুন বিবাহর মাধ্যমে তিনি তার স্বামীর কাছে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমি বিবাহিতা। পরবর্তী প্রশ্ন, আমি বিবাহিতা এবং গর্ভবতী, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমি পড়াশোনা বাদ দিয়ে পুরোপুরি সংসারে মনোনিবেশ করতে চাই, কিন্তু স্বামী রাজি থাকলেও পিতা পড়াশোনা শেষ করাতে চান, অথচ দিনের পথে ফিরে আসায় অপ্রয়োজনীয় বিষয় পড়াশোনা করার কোনো অর্থ আমি খুঁজে পাই না। এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে মনে রাখতে হবে যে নারীরা তাদের বিবাহ করার পর, মানে তাদের বিবাহের পর তাদের স্বামীরা হচ্ছে তাদের দায়িত্বশীলা। অতএব তাদের স্বামীদের আদেশ মেনে তাদেরকে কাজ করতে পারে, তার জন্য ফরজ। এই ক্ষেত্রে তার পিতার কথা তার মানতে হবে, যদি এটা শরিয়া আর বিরোধী না হয়। তার পিতা তাকে যে কথা বলছেন যে এই জাতীয় পড়াশোনা করা, এটা তো ফরজ কোনো কিছু না। ফলে এখানে পিতার আদেশ মানার কোনো প্রয়োজন নেই তার, বরং তার স্বামীর নির্দেশ তাকে মানতে হবে দুটো কারণে। একটা হচ্ছে স্বামীর নির্দেশ পালন করা ফরজ, আবার স্বামী যে নির্দেশ প্রদান করেছেন এটা শরিয়া অনুমোদিত। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে তার স্বামীর পরিবারের প্রতি এবং তার সন্তানদের প্রতি তার দায়িত্ব পালন করা ওই জ্ঞান অর্জন করার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিনে জ্ঞান অর্জন করা ফরজ, সেটি তার নিজের পরিমণ্ডলে থেকে তিনি অর্জন করবেন। ফলে তার বাবা যদি তাকে
এই নির্দেশনা দিয়েও থাকেন, তাইলে এই নির্দেশনা পালন করা তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে পিতার সাথে উত্তম আচরণ করতে হবে, যেটি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। অর্থাৎ তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে আমার সাথে শিরক করতে বলে, তাহলে তোমরা তাদের আনুগত্য করবে না, কিন্তু তাদের সাথে উত্তম আচরণ করবে। উত্তম আচরণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, আমার স্ত্রী পরপুরুষে আসক্ত, অনেক চেষ্টা করেও করার পরে সে ঠিক হচ্ছে না। আমাদের 10 বছর বয়সী একটি সন্তান আছে। আমি তাকে নিয়ম অনুযায়ী পবিত্রা থাকা অবস্থায় 3 মাসে 3 তালাক দিয়েছি। এটি কি সঠিক এবং এতে কি স্থায়ী তালাক হয়ে গেছে? হ্যাঁ, যেহেতু আপনি 3 মাসে 3টি পবিত্র অবস্থায় তাকে 3টি তালাক দিয়েছেন, অতএব তালাক হয়ে গেছে। আপনাকে আপনি অতঃপর আল্লাহ তাআলা যে কথা বলেছেন, আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। অর্থাৎ তালাক 2বার। যখন কেউ কাউকে তালাক দেয়, 2বার তালাক দেওয়ার পর তৃতীয় তালাকের পূর্বে হয় তাকে সুন্দরভাবে রেখে দেবে, অথবা তাসরিহুম বিইহসান, একেবারে তাকে বিদায় দিয়ে দেবে। অথবা এটা তালাকে বায়ান হয়ে গেছে, আপনি আর তাকে ফিরে নিয়ে আসতে পারবেন না। বলেছেন, আমি গত 27 মে আমার মোবাইলে স্ত্রীকে মেসেজের মাধ্যমে 3 তালাক দিয়েছি। আবার 22 জুন মজলিসে বসে 1 তালাক দিয়েছি। এই সময় সে হায়েজ অবস্থায় ছিল। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন এই অবস্থায় সংসার করতে হলে করণীয় কি? আপনি আপনার স্ত্রীকে মোবাইলে 3 তালাক মেসেজের মাধ্যমে দিয়েছেন। 3 তালাক দিলেও 1 তালাক হয়, এটি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত, আপনারা জানেন। এটি সহিহ মুসলিমের 1472তম হাদিস, আহমদ ইবনে হাম্বলের 2877তম হাদিস সহ আরো অনেক, এবং মুসতাদরাক হাকিমের হাদিস নাম্বার 2793তম, এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত যে 3 তালাক দিলে 1 তালাক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাই হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্টেটিউটরি অ্যানাউন্সমেন্ট বা ফরমানের মাধ্যমে, কমান্ডমেন্টের মাধ্যমে তিনি বলেছেন যে অনেক তালাক যেহেতু হচ্ছে, অতএব এটাকে শাসন করা দরকার। কারণে তিনি বলেছেন 3 তালাক দিলে 3 তালাকই হবে। দাদতে ওলামায়ে কেরামের একটা বিশাল অংশ তারা মনে করেন 3 তালাক দিলে 1 তালাক হবে। ফলে আপনার 1 তালাক পতিত হয়েছে। আর দ্বিতীয় তালাকটি যেহেতু তাকে আপনি হায়েজ অবস্থায় দিয়েছেন, হায়েজ অবস্থায় তালাক দিলে এটা তালাকে বাতিল, মানে এটা ফাসিদ তালাক, অতএব তালাকটি অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে 1 তালাক হয়েছে। আপনি যদি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে চান, ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে কিছুই করতে হবে না। যদি ইদ্যত পার হয়ে যায়, তাহলে আপনি তাকে একটা নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবেন। কেবল একটা মানে একটা বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবেন। আমার দুধ পিতা কি আমার আপন দাদিকে বিয়ে করতে পারবেন? হ্যাঁ, আপনার দুধ পিতা আপনার আপন দাদিকে বিয়ে করতে পারবেন। আবারও আমরা বলেছি, আগেও আমরা যে কথা বলেছি, যে বিবাহটি মূলত যিনি দুধ পান করেছেন তার সাথে সম্পৃক্ত, যে তিনি কাকে কাকে বিয়ে করতে পারবেন, কাকে বিয়ে করতে পারবেন না। অতএব তিনি দুধ পান করেছেন, তার পিতা দুধ পান করেছেন, এই দুধ পিতা দাদিকে বিয়ে করতে পারবেন কি পারবেন না, এতে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এখানে নাই। বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা স্বামী স্ত্রী ঝগড়ার সময় রাগের মাথায় আমরা বলে ফেলি যে তোমাকে ছেড়ে দেবো, রাখবো না, তুমি চাইলে চলে যেতে পারো ইত্যাদি। এভাবে অনেকবার বলেছি, 2 পক্ষের লোকেরা এসে অনেকবার মিলিয়ে দিয়েছে। এখন এভাবে বললে কি তালাক হিসেবে গণ্য হবে? আমি তোমাকে ছেড়ে দেবো, রাখবো না এবং তুমি চলে যাও ইত্যাদি বাক্যগুলো, এর মধ্যে তুমি চলে যাও এটি যদি তালাকের নিয়তে আপনি বলেন এবং তিনি যদি এই উদ্দেশ্যে চলেও যান, তাহলে সেখানে 1 তালাক পর্যবেসিত হবে। আপনি তখন আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে ইদ্যতের মধ্যে যদি ফিরিয়ে নিয়ে আসেন, মানে 1 মাসের মধ্যে যদি ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনি যদি এরপরে ফিরে নিয়ে আসেন, তাইলে আপনার স্ত্রীকে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবেন। জনৈকা প্রাপ্তবয়স্কা হিন্দু নারী ইসলাম গ্রহণ করে অভিভাবককে গোপন করে আমার সাথে বিয়ে করতে চান, এক্ষেত্রে কোন পদ্ধতিতে বিয়ে সঠিক হবে? দেখুন, একজন অমুসলিমা নারী তিনি যদি ইসলাম গ্রহণ করেন, তখন তার অভিভাবক হয়ে যান মুসলিম কোন শাসক, অথবা এলাকার মুসলিম কোন জনপ্রতিনিধি, অথবা আলেম, এলাকার বিজ্ঞ কোন আলেম, অথবা সেখানকার যে প্রশাসকরা রয়েছেন তারা হয়ে যান। সেই ক্ষেত্রে তার পিতা এবং মাতা অমুসলিমরা কোন মুসলিম নারীর অভিভাবক হতে পারেন না বিবাহের ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি কোর্টে গিয়ে বিয়ে করতে পারেন, বা স্থানীয় প্রশাসকের মাধ্যমে, অথবা স্থানীয় ওলামায়ে কেরামের মাধ্যমে, অথবা স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদের মাধ্যমে তিনি বিয়েটি অনুষ্ঠিত করে নিতে পারবেন ইনশাআল্লাহ। স্বামী স্থায়ী অসুস্থ, ভূত শক্তি নেই, তালাক দিতে অক্ষম, কিন্তু স্ত্রী তালাক নিয়ে অন্যত্র বিবাহ করতে চান, এক্ষেত্রে স্ত্রী করণীয় কি? স্ত্রী এক্ষেত্রে তিনি এলাকার পঞ্চায়েত যারা আছেন, অথবা ওলামায়ে কেরাম যারা আছেন, বা কাজী অফিস আছেন, অথবা কোর্টে গিয়ে
তিনি একটা খোলা তালাকের ব্যবস্থা করবেন। আর খোলা তালাকের বিধান হচ্ছে যে একজন নারী তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ বা তালাক নিতে চাইলে তার মহারানার পুরোটা তিনি ফেরত দেবেন, অথবা তার কিয়দাংশ তিনি স্বামীকে ফেরত দিয়ে তারপরে তিনি যেতে পারবেন। একেও তিনি একই কাজ করে নিতে পারেন ইনশাআল্লাহ। আমার এলাকার একজন মেয়ে বিবাহর পর তার স্বামীর সাথে থাকতে চায়, স্বামীও তাকে নিজের বাড়িতে রাখতে চায়, কিন্তু মেয়ের পিতামাতা তাকে নিজের বাড়িতে রাখতে চায়। এক্ষেত্রে মেয়ের করণীয় কি? দেখুন, যখন বিয়ে হবে তখন মেয়ের কাজ হচ্ছে স্বামীর সাথে থাকা, এটা মেয়ের দায়িত্ব এবং এটা তার অধিকার, মানে স্ত্রীর অধিকার। এবং এই ক্ষেত্রে পিতামাতা যদি তাকে বলেন তাদের বাড়িতে থাকতে, এটা তারা অন্যায় করছেন। বিবাহ দিয়েছেন, তার স্বামীর সাথে থাকবেন তিনি, এটা তার অধিকার এবং এটি তার জন্যে তার স্বামীরও এটা হক। অতএব তিনি তার স্বামীর সাথে থাকবেন। এক্ষেত্রে পিতামাতার তিনি যদি তাদের কথা না শোনেন তাহলে এটা অবাধ্য বলে পরিগণিত হবে না ইনশাআল্লাহ। বিবাহ করেছি কিন্তু দ্রুত সন্তান নিতে চাই না, তবে টেস্ট করে দেখি স্ত্রী গর্ভবতী, এখানে গর্ভপাত করানো জায়েজ হবে কিনা। না, গর্ভপাত করানো জায়েজ হবে না, এটি হারাম বা নিষিদ্ধ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি মানুষ ভ্রূণ হত্যাও, এটা কিন্তু মানুষ হত্যার মনোরূপ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দেয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সন্তান না দেয়ার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আমাদের সিদ্ধান্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত এখানে কার্যকরী হয়েছে। আল্লাহর সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, এটি 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি কেন সন্তান নিচ্ছি না, এটি নিয়তের উপর নির্ভরশীল। অনেক কারণ হতে পারে, আমার স্ত্রী আরো স্লিম, আরো স্মার্ট, আরো দেখতে অ্যাট্রাকটিভ থাকবে, এরকম। আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন যে আপনার স্ত্রী তিনি অসুস্থ হয়ে যাবেন না? অথবা আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন যে আপনার স্ত্রীর পরে আর সন্তান কখনো গ্রহণ করতে পারবে কি পারবে না? আপনি তো কিছুই জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি এটা বিদ্রোহ করছেন, এটি 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এটাও কিন্তু ভ্রূণ হত্যাও কিন্তু জাহেলি যুগে, যেহেতু জাহেলি যুগে ভ্রূণ হত্যা বা সন্তান সম্ভবা হয়েছেন কিনা তাকে আবার কিভাবে গর্ভপাত করবে এটা তারা অত ভালো জানতেন না। ফলশ্রুতিতে তারা সন্তান জন্ম নিলে, মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে হত্যা করতেন। এটাও কিন্তু ওই একই উদ্দেশ্য, অতএব প্রসেস একই। সে কারণে এটিও মানুষ হত্যা বলে পরিগণিত হবে, এটি আপনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকে আপনি মেনে নেন। আর মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের সন্তান হবে কি হবে না এটি আমাদের জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। অতএব এটা নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মা কায়িনুন ফাহুয়া ইয়াকুনু, যা হওয়ার তা হবেই। অতএব তাকে আপনি কোনো অবস্থায় ঠেকাতে পারবেন না। আপনি মেনে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি সন্তুষ্ট থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তালাকের বিষয়ে সুস্পষ্ট জানতে চাই, দেখুন তালাকের ব্যাপারে আমরা যে কথাগুলো, অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি, আরো কিছু প্রশ্নের উত্তর আমরা দেব। তবে তালাকের ব্যাপারে 1 নম্বর কথা বলি যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য তৈরি হয় তাইলে সেখানে স্বামীর 1 নম্বর কাজ হচ্ছে ফাইজুহুন্না, তিনি তার স্ত্রীকে তিনি ওয়াজ নাসিহা করবেন, পরামর্শ দেবেন তাকে। আল্লাহ রাসূল যেটা বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদেরকে অনেক অনেক বেশি নাসিহা করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দুলইন, কারণ তারা বাঁকা হাড় থেকে তাদেরকে তৈরি করা হয়েছে, এটি বলতে হবে। অনেক অনেক বেশি তাদেরকে নাসিহা করতে হবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, অর্থাৎ তাদের বিছানা আলাদা করে ফেলতে হবে তাদেরকে মানে সঠিক পথে নিয়ে আসার জন্য। এবং এতে যদি ঠিক না হয় তাহলে ওয়াদরিবুহুন্না, তাদেরকে শাসন করতে হবে। এরপরে যদি ঠিক না হয় তাহলে ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকাম মিন আহলিহা, তাহলে 2 পরিবারের 2 জন দায়িত্বশীলকে নিয়ে বসে এই বিষয়টি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। এরপর যদি কোনোভাবে স্ত্রীকে সঠিক পথে নিয়ে আসা না যায়, যদি শরিয়া বিরোধী কোনো কাজে তিনি লিপ্ত হন বা স্বামীর অন্যথা অবাধ্য তিনি হন, এমন যদি কোনো কিছু হয় তাইলে তিনি তাকে এই স্ত্রীর পবিত্র অবস্থায় তাকে 1টি তালাক দেবেন, 1টি তালাক 1 মাসে। এই এর মধ্যে তিনি যদি তার স্ত্রী যদি ঠিক হয়ে যান, ভালো হয়ে যান, এবং তিনি তার স্ত্রীকে তিনি তার কাছেই রাখবেন, এইখানেই তিনি রাখবেন। এর মধ্যে যদি তাদের সম্পর্ক উন্নত হয়, তার স্ত্রী যদি তার মতো হয়ে যায়, তিনি যেভাবে চান শরিয়া মোতাবেক যদি জীবন যাপন করেন তাহলে তো ভালো। আর যদি না হন তাহলে আরেকটি তালাক তিনি আরেকটি মাসে তিনি, অর্থাৎ 2য় মাসে পবিত্র অবস্থায় তিনি স্ত্রীর পবিত্র অবস্থায় আরেকটি তালাক প্রদান করবেন। এভাবে 3 মাসে 3টি তালাক প্রদান করবেন। এর আগে যদি তিনি শুদ্ধ হয়ে যান এবং ভালো হয়ে যান, মানে শরিয়া মোতাবেক জীবন যাপন করেন, তাহলে তিনি তাকে আবার নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাদের আর নতুন করে কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ। এই হচ্ছে তালাকের সঠিক পদ্ধতি। এবং একসাথে 3টি তালাক দেওয়া যায় না, এটা তালাকে ফাসেদ। আবার অপবিত্র, মানে যখন নারীরা তারা অপবিত্র হায়েজ অবস্থায় থাকেন তখন তাদেরকে তালাক প্রদান করা যায় না, সেটা একটা তালাকে বাতিল। এরকম অনেকগুলো বিষয় আছে। একসাথে তালাক না দিয়ে বরং
এরকম, কারণ আমরা তো কারেকশন চাই। অত্যন্ত রাগান্বিত অবস্থায় তালাক না প্রদান করা এবং সেখানে এই প্রসেসগুলো, যে প্রসেসগুলোর কথা আল্লাহ বলেছেন, সেই প্রসেসগুলো মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক উন্নত হলে প্রথম তালাক রহিত হবে কিনা, সম্পর্ক উন্নত হলে প্রথম তালাক রহিত হবে কিনা মানে হচ্ছে, হ্যাঁ, মানে আসলে তো 3 তালাক এরকম না যে জীবনে তিনি আগে 1 তালাক দিয়ে দিয়েছেন অতএব তারা 2 তালাক বাকি আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তিনি যদি তার স্ত্রীকে তালাক দিতে চান তাহলে তিনি 3 তালাকের, প্রত্যেকবারই 3 তালাকের তিনি অধিকারী থাকবেন। অতএব তিনি 1 তালাক দিয়েছেন, তার মানে হচ্ছে তিনি এই পর 3 মাসের মধ্যে তিনি আর 2টো তালাক দিতে পারবেন। আদারওয়াইজ যদি তিনি তালাক না দেন, 1 তালাক দেওয়ার পরে যদি 3 মাস অতিক্রান্ত হয় তার স্ত্রীকে তিনি ফিরিয়ে নিয়ে না আসেন, তাইলে তার স্ত্রীকে তিনি আবার নিয়ে আসতে হলে অবশ্যই তাকে একটা নতুন বিবাহর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখানে আরো অনেক ইস্যু আছে, আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। স্বামীর বয়স স্ত্রীর চেয়ে কম হলে কোনো সমস্যা হবে কি, জানাবেন প্লিজ। না, স্বামীর বয়স স্ত্রীর চেয়ে কম হলে কি সমস্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25, খাদিজাতুল কুবরা এর বয়স ছিল 40, তিনি তো বিয়ে করেছেন। রাসূল সাল্লামের অনেক স্ত্রীর বয়স তার চেয়ে অনেক অনেক বেশি ছিল। যখন তিনি বিয়ে করেছেন তাদেরকে পরবর্তীতে অনেকের বয়স তার চেয়ে বেশি ছিল, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে বলেছেন, একজন রাগের মাথায় 1 তালাক দিল, কিন্তু কিছুদিন পর ফিরিয়ে আনতে চাইলে আম, কিছুদিন পর ফিরিয়ে নিয়ে আসে, তালাক রহিত হয়ে যাবে কি? হ্যাঁ, তালাক তো রহিত হয়ে যাবেই। তালাক তো আপনি যখন 1 তালাক দিয়েছেন তখন 1 তালাকের মধ্যে যদি 1 মাসের মধ্যে যদি তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন তাইলে আর তালাক থাকবে না। আবার যখন কেউ যদি তালাক দিতে চায় তাহলে আবার সেটা দ্যাট উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, সেটা তখন শুরু থেকে শুরু হবে। ব্যাপারটা এরকম না যে আপনি এখন 1 তালাক দিয়েছেন আর ভবিষ্যতে মাত্র 2 তালাক দেওয়ার সুযোগ থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম একেবারেই না। বলেছেন, ছেলে মেয়ে অভিভাবক ছাড়া বিবাহের পর মেয়ের পিতা মেনে নিলেও নতুনভাবে আর বিবাহ হয়নি, কিছুদিন পর ছেলেটি মেয়েটিকে তালাক দিয়ে দেয়। এখনই উক্ত বিবাহ বৈধ না হলে তালাক দেওয়া সঠিক হয়েছে কিনা, সেক্ষেত্রে নতুনভাবে বিবাহ করে আবার সংসার করা যাবে কিনা? যেহেতু অভিভাবক ছাড়া বিবাহই শুদ্ধ হয়নি, ফলে আগের বিবাহটা শুদ্ধ হয়নি। অতএব তারা যদি নতুন করে তাদের তালাকটি, বিবাহ যেহেতু শুদ্ধ হয়নি তালাকটি শুদ্ধ হয়নি, ফলে তারা যদি নতুন করে বিবাহ করতে চায় তাহলে তাদের জন্য ওয়েলকাম, তারা নতুন করে বিবাহ করে নিক। আর এছাড়াও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এরা যেহেতু অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করেছে, ফলে এরা পরস্পরকে বিবাহ করাটাই কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি অনুসারে এটি তাদের জন্য উত্তম। প্রশ্ন করেছেন, অনেকদিন যাবৎ বিবাহের চেষ্টা চলছে কিন্তু হচ্ছে না, এখন কোথায় বিবাহ হবে? এটা কি ভাগ্যের লিখন, না সঠিক চেষ্টার অভাবে, বা অন্য কোনো কারণে বিবাহ হচ্ছে না? এখন আমরা কি কি আমল করব? দেখুন, বিবাহ হওয়া না হওয়া এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের অন্যান্য সকল বিবাহের মতো বিষয়ের মতো বিবাহ বা ইত্তকার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নির্ধারণ করে রেখেছেন। ফলে আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তকে মেনে নেওয়া। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিক আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, যে একজন ইমানদারের অবস্থাটা খুবই আশ্চর্যজনক। ইমানদার যে অবস্থায় থাকুক না কেন এটা তার জন্য কল্যাণকর। তার যদি কোনো বিপদ হয় তাহলে সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর। তার যদি কোনো কল্যাণ হয় তাহলে সে আল্লাহ শুকর আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর। আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিনের অবস্থাটি খুবই আশ্চর্যজনক। ফলে আমরা আপনাকে অনুরোধ করবো যে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নিশ্চয়ই অতি উত্তম ব্যবস্থা করে রেখেছেন, সেটি আপনিও জানেন না, আমরাও জানি না। অতি উত্তম সে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আপনার জন্য উপস্থাপন করবেন, সেটি আমরা জানি। আল্লাহর উপরে আস্থা রাখুন এবং বিশ্বাস রাখুন। 2 নম্বরে আমরা যেটা বলবো, আদ-দুআউ আল ইবাদা অথবা আদ-দুআউ সিলাহুল মুমিন। আপনি দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে, আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে ফাসবির সবরান জামিলা, সবর জামিলা মানে বিলা শাকওয়া, অর্থাৎ আপনি ধৈর্য ধারণ করুন, আপনার কোনো অভিযোগ বাদ দিয়ে ধৈর্য ধারণ করুন, তাইলে এবং আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অবশ্যই উত্তম ব্যবস্থা করে রাখবেন। তারপরে প্রশ্ন করেছেন, আমার 3 বছর বয়সে পিতা দ্বিতীয় বিবাহ করে আমার মাকে তালাক দেন, তারপর মা আমাকে এ পর্যন্ত নানা বাড়ি রেখে বড় করে প্রতিষ্ঠিত করেছেন। এক্ষেত্রে পিতা কখনো কোনো ভূমিকা পালন করেননি, এমনকি আমি যেন তার সম্পদের অংশ না পাই সেজন্য দ্বিতীয় স্ত্রীর কোনো ছেলে মেয়ে না থাকে সকল সম্পদ মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আমার বৃদ্ধ পিতা চান আমি তার দেখাশোনা এবং সার্বিক সহযোগিতা করি, কিন্তু মা চান না আমি যেন তা করি। এখন আমার করণীয় কি? দেখুন, আপনার পিতা যেহেতু তার ঔরসে আপনার জন্ম, অতএব পিতার প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনি আপনার পিতার প্রতি দায়িত্ব পালন করুন। তিনি যদি জুলুম করেও থাকেন তাইলেও তার প্রতি আপনার দায়িত্ব পালন করতে হবে। আসমা বিনতে উমাইস তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে মদিনা যখন তিনি গেলেন তখন বলেন, ইয়া রাসূল, আমার মা আমার কাছে এসেছে, ওয়াহিয়া মুশরিকা, তিনি মুশরিক, আমি কি তার প্রতি উত্তম আচরণ করবো? রাসূল বলেন, সিলিহা, তার সাথে উত্তম আচরণ করো। অতএব আপনাকে উত্তম আচরণ করে যেতে হবে। পিতা পিতা মেয়ের অমতে জোরপূর্বক অযোগ্য পরিবারে বিবাহ দিতে চান, এখানে মেয়েটি তার মায়ের অনুমতিক্রমে অন্যত্র বিবাহ করতে পারবে কিনা? পিতার অনুমতি ছাড়া মেয়েরা অন্যত্র বিবাহ করতে পারবে না। শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়ের বিবাহের জন্য তার পিতার অনুমতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। সেক্ষেত্রে মেয়ের অনুমতি ছাড়া এই পিতার মেয়েটিকে বিবাহ প্রদান করা পিতার পক্ষ থেকে এটা জুলুম। বরং আপনি যেটি করবেন তা হচ্ছে যে আপনি আপনার আত্মীয় স্বজন, যেমন আপনার মামা, আপনার চাচা, তাদেরকে গিয়ে আপনি বলুন যে আপনার বাবা আপনাকে অন্যায়ভাবে জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছে। যদি তারা তাকে মানাতে না পারেন তাহলে প্রয়োজন আপনি এলাকার পঞ্চায়েতের কাছে যাবেন, প্রয়োজন আপনি কোর্টে যাবেন, আপনি আদালতে যাবেন, আপনার বাবার বিরুদ্ধে আপনি সেক্ষেত্রে বলতে পারেন। আপনি বলবেন যে বাবার বিরুদ্ধে কিভাবে বলা যায়। যদি ততটুকু না করতে চান তাহলে কমপক্ষে আপনার আত্মীয় স্বজনকে বলুন এবং তাদেরকে নিয়ে আপনি বসুন, এভাবে আপনি সমাধান করুন। কিন্তু পিতার অনুপস্থিতিতে, মানে পিতাকে বাদ দিয়ে আপনি মাকে অভিভাবক বানানো যায় না। অতএব মায়ের মাধ্যমে বিবাহ এটা শুদ্ধ হয় না। মায়ের মাধ্যমে আপনি এটি মানে মানে মা তিনি হতে পারেন না, মানে অভিভাবক কখনো হতে পারেন না। আচ্ছা, এই ক্ষেত্রে যদি এমন হয় যে পিতা তিনি বিবাহ দিতে চাচ্ছেন না, কিন্তু আপনার দাদা আছে অথবা ধরুন আপনার চাচা আছে, যদি এমন কেউ থাকে, তাইলে আপনি প্রয়োজনে পিতা যদি বিবাহ আপনাকে দিতে না চান অথবা আপনাকে কোনো দিনদার পাত্রের কাছে বিয়ে দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার দাদার কে অভিভাবক বানিয়ে অথবা আপনার চাচাকে অভিভাবক বানিয়ে বা আপনার বড় ভাইকে অভিভাবক বানিয়ে অথবা এলাকায় যারা দিনদার সমাজ নেতা যদি কেউ থাকেন অথবা যদি জনপ্রতিনিধি থাকেন যারা দিনদার অথবা ওইখানকার কোনো আলেম, বিজ্ঞ কোনো আলেমকে সামনে রেখে আপনি তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ এই বিবাহর কাজটি আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে বলেছেন যে স্ত্রী আমার চাহিদা মোতাবেক আমার সাথে নির্জর বাস করে না, বরং তার চাহিদা মোতাবেক আমাকে তার কাছে যেতে হয়, এরূপ কারণে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটি আপনি এক নম্বর কথা বলবো যে আপনি আপনার স্ত্রীকে নাসিহা করুন, তাকে অনেক অনেক বেশি পরামর্শ দেন, তাকে সংস্কারের চেষ্টা করুন। ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন। আপনি আপনার স্ত্রীকে বেশি করে পরামর্শ প্রদান করুন, তাইলেই কেবলমাত্র ইনশাআল্লাহ। অতঃপর এর উপরে যদি তিনি আপনি ডাকার পরও তিনি যদি না আসেন তাহলে তো ফেরেশতারা তার উপর লানত করতে থাকবে। এটি অবশ্যই এই বিষয়গুলো তাকে বুঝিয়ে বলুন। আশা করছি এর মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলের অসম্মতি সত্ত্বেও মেয়ে পক্ষ জোরপূর্বক ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেছে, কাবিন নামায় সাক্ষী নকল ছিল, না জেনে উচ্চ দেন মোহর নির্ধারণ করেছে, এক্ষণে উক্ত বিবাহ সঠিক হয়েছে কিনা? আচ্ছা, যেহেতু বিবাহ সঠিক হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে যে আমরা এখানে জানি যে এখানে ছেলে মেয়ের উভয়ের রাজি হওয়ার বিষয় আছে, এখানে সাক্ষীর বিষয় আছে, এখানে মহরানের বিষয় আছে। সবগুলো বিষয় এখানে যদি বিদ্যমান থাকে তাহলে সেটি শুদ্ধ হয়ে যাবে। এখানে সবগুলো বিষয় কিন্তু এখানে শুদ্ধ ছিল, মানে আপনি উপস্থিত ছিলেন এবং আপনি এটাকে মেনে নিয়েছেন, আপনি সম্মতি দিয়েছেন, ইত্যকার বিষয়গুলো যেহেতু এখানে ছিল, অতএব আপনার বিয়েটি হয়ে গেছে বলে আমরা মনে করি। কিন্তু দেনমোহর যেহেতু অধিকাংশ বা আপনার উপর অনেক বেশি চাপিয়ে দেওয়া হয়েছে বলে আপনি মনে করছেন, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে বসুন, তাকে বিষয়টি আপনি বুঝিয়ে বলুন এবং সেক্ষেত্রে আপনারা নিজেরা একটা নেগোসিয়েশন আসতে পারেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাইন তাইবনা লাকুম আন শাইইম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ। যদি তারা তোমাদেরকে সেখান থেকে কোনো অংশ যদি ছেড়ে দেয় তাহলে সেই অংশটি তোমরা হানিআম মারিআ, অর্থাৎ তোমরা সেটি প্রশান্ত চিত্তে তোমরা ততটুকু নিজেরা ব্যবহার করতে পারো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আশা করছি যে আপনি এতটুকু সুযোগ আপনি সেখানে গ্রহণ করতে পারবেন। আমরা জানি সাক্ষী রেখে তালাক দেয়া প্রযোজ্য। এমত অবস্থায় কোনো প্রকার সাক্ষী ছাড়া তালাক দিলে কি তালাক প্রযোজ্য হবে? সাক্ষী রেখে তালাক দিতে হবে কথা আপনাকে কে বলেছে? তালাক তো তালাকই, তালাকের জন্য সাক্ষী রাখতে হয় না, বিবাহের জন্য সাক্ষী রাখতে হয়। তালাক তো আপনি বলতে পারেন, আপনার স্ত্রী যদি শুনে তাইলেই তা যথেষ্ট। তিনি যদি সাক্ষী দেন যে হ্যাঁ আমার স্বামী এটি বলেছে, অথবা আপনার তাও প্রয়োজন নেই, আপনি তো কাগজের মাধ্যমে তালাক দিতে পারেন, তাই না? আপনি কোর্টের মাধ্যমে তালাক দিতে পারেন, আপনি যে কোনো চিঠির মাধ্যমে তালাক দিতে পারেন। এটি বিভিন্নভাবে তালাক দেওয়া যায়, মানে তালাক দেওয়ার সুযোগ আছে। তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেকগুলো প্রশ্নের এখানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিশ্চয়ই আপনাদের আছে, সেগুলো আমরা অন্য আসরে অবশ্যই দিয়ে রাখার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনি মেজাজে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।